আমরা অনেকটা সময় পেরিয়ে এসে এই সমাজকে, এই বর্তমান এই বাস্তবটাকে যখন বুঝতে শিখে গেলাম, যখন চিনতে শিখে গেলাম, তখন আমরা বুঝতে পারলাম যে মানি পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। মানি পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। টাকার উপরে বর্তমান সমাজে কিচ্ছু হয় না। কি ভাবছো যে অনেক কিছু হয়, টাকা ছাড়াও হয়, তাই না? এটাই ভাবছো তো? কিন্তু সেই জায়গাটায় গিয়ে দেখো কোনো মূল্য নেই। তো আজকে চলো কিছু বাস্তব জীবনের বর্তমান যুগে টাকা কতটা প্রয়োজন একটা পুরুষ মানুষের জীবনে, যা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, একটা কথা মনে রেখো, যত তুমি কিছু করো না কেন, একটা কথা মনে রাখতে হবে তোমাকে, যে টাকা ছাড়া তোমার কোনো সম্মান নেই। তোমাকে টাকার পেছনে ছুটতে হবে বস, টাকার পেছনে ছুটতে হবে, তাছাড়া তোমার সম্মান কোথাও মিলবে না। এটা ভেবো না টাকাকেই তোমাকে ভালোবাসতে হবে বস, এটা মনে রেখো। একটা পুরুষ মানুষ, তুমি যতই সুন্দর হও না কেন, সেই সৌন্দর্যের কোনো মূল্য নেই। তোমার আসল সৌন্দর্য কোথায়? তোমার আসল সৌন্দর্য হচ্ছে তোমার টাকাতে। তোমার টাকা দেখলেই তোমার সৌন্দর্য এমনিতেই বেড়ে যাবে। যতই তুমি এই সমাজে উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে নিয়ে ঘোরো না কেন, তোমার আসল ডিগ্রি তুমি কতটা টাকা ইনকাম করতে পারো মাসে। তুমি কত টাকা ইনকাম করতে পারো, সেটাই হলো তোমার উচ্চ ডিগ্রি। তোমাকে তখন উচ্চ ডিগ্রির গলায় নিয়ে নিয়ে ঘুরতে হবে না, পকেটে যদি ডিগ্রি ভর্তি টাকা থাকে। মনে রাখবে, এই সমাজে তোমার আসল ডিগ্রি হচ্ছে তোমার রোজগার। তুমি যতই মহান প্রেমিক হও না কেন, কোনো লাভ নেই। তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার ভালোবাসা, তোমার প্রিয়তমা অন্য কারো প্রিয়তমা হয়ে যাবে, যদি তোমার কাছে টাকা না থাকে। মনে রাখবে, তুমি যতই গন্ধহীন ফুল হও না কেন, যদি তোমার পকেটে টাকা থাকে, পকেট ভর্তি টাকা থাকে, দেখবে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভ্রমর ঘোরাফেরা করবে। আর যদি তোমার পকেটে টাকা না থাকে, তুমি যদি খুব সুন্দর সুগন্ধের হও, তবু তোমার আশেপাশে কোনো ভ্রমর দেখতে পারবে না, পালিয়ে যাবে সব। কারণ ভ্রমরেরাও টাকার গন্ধ শোকে, বুঝলে? আজকালকার যুগে তুমি যদি টাকা ইনকাম করতে না পারো, তোমার টাকা বলে দেবে যে তোমার সাথে কার সম্পর্ক রাখতে হবে। তোমার টাকাকে হিসাব করবে মানুষ, যে কোন আত্মীয়, কোন প্রিয়জন, কোন বন্ধু তোমার সাথে সম্পর্ক রাখবে কি না, তোমার টাকা বলে দেবে। তোমার কতটা টাকা আছে, কতটা অর্থ আছে, সেই হিসেবেই তুমি এদের কাছ থেকে সম্মানটা পাবে, এদের বাড়িতে আদরটা পাবে। তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান, প্রত্যেকেই তোমার টাকার মান অনুযায়ী তাদের কাছে সম্মান পাবে, আদর পাবে। তুমি ভাবছো তুমি মারা গেলে সবাই তোমার জন্য কাঁদবে, মোটেও না। তুমি এটা মনে রেখো, তোমার মৃত্যুর পর তোমার উত্তরসূরিরা তোমাকে কতটা ভালোবাসবে, তোমার জন্য কতটা আফসোস করবে, আর তোমার জন্য কতটা কাঁদবে, সেটার সম্পূর্ণ নির্ধারিত করবে তোমার জমানো টাকার হিসেব করে। তুমি কতটা রেখে গেছো,
সেই হিসেবটা করেই তোমার জন্যে কাঁদবে, তোমাকে গালাগালি করবে, তোমার জন্যে ভাববে, তোমার জন্যে আফসোস করবে। শোনো বস, তুমি জন্মেছ টাকা রোজগারের করার জন্য। তোমার পরিবার, আত্মীয় পরিজন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব প্রত্যেকের হাসি মুখটি কেনার জন্যে প্রয়োজন তোমার কাছে অর্থ। তোমার কাছে টাকা থাকলে তুমি প্রত্যেকের মুখের হাসি কিনে নিতে পারবে। কি মনে হচ্ছে? কথাগুলো ভালো লাগছে না, তাই না? মনে হচ্ছে না না সবাই এরকম নয়। কিন্তু একবার যে মানুষটি টাকাহীন হয়ে পড়ে আছে তার কাছে গিয়ে দেখো। যে ছেলেটি বেকার হয়ে আছে তার কাছে গিয়ে দেখো। কখনো দেখেছো তার ভেতরের জ্বালাটা কি আছে, তার ভেতরের কষ্টটা কি আছে? দেখেছো? দেখোনি। যদি দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে কষ্ট কাকে বলে। ভাই, তোমার জীবনে তোমার কষ্টের, তোমার ঘামের, তোমার শরীর পুড়ে যাওয়ার, তোমার কালো হয়ে যাওয়ার, তোমার শরীর খারাপ হওয়ার, তোমার ঘুম না হওয়ার, তোমার খিদের, এই সবের মূল্য কেউ দেবে না। এইসব কেউ দেখতে যাবে না। দেখতে যাবে তুমি কত ইনকাম করছো, কতটা রোজগার করতে পারছো, সেটা সবাই দেখতে যাবে। মনে রাখবে, টাকা থাকলে তুমি সবার কাছে মহাপুরুষ, আর যদি টাকা না থাকে তুমি সবার কাছে কাপুরুষ। তোমার কাছে টাকা থাকলে তোমার কথার গুলো অমূল্য, মানে অমৃতর মতো, মানে সেই সব কথার মানে এতটা গুরুত্ব আছে, সেটা ভাববার বাইরে, সেটা ভাবার বাইরে থাকবে। তোমার কথাগুলো এতটা অমূল্য সম্পদ। আর যদি তোমার কাছে টাকা না থাকে, তোমার কথা কি সব বলে, এসব কোনো মূল্য দেবে না, পাশ দিয়ে চলে যাবে, তোমাকে পাত্তাই দেবে না। তোমার কথাগুলোকে মনে করবে ওরা ফালতু জ্ঞান। তুমি কোনো নিমন্ত্রণ বাড়িতে, আত্মীয়র বাড়িতে গেলে বুঝতে পারবে 100টা লোকের মধ্যে কোন লোকটির বেশি আদর পাচ্ছে আর কোন লোকটি বেশি আদর পাচ্ছে না। একটা সিম্পলি ব্যাপার। তোমার কাছে যদি টাকা থাকে, তোমার ব্যাংক ব্যালেন্স অনেক থাকে, তুমি যদি ইনকাম ভালো করতে পারো, তো সেই আত্মীয়র বাড়ির অনুষ্ঠানে গিয়ে দেখো, আর তোমার সাথে এমন একজনকে নিয়ে যাবে যে এখনো রোজগার করতে পারেনি, যে বেকার। দুজনে মিলে যাবে, তখন বুঝবে যে সেখানেও দাড়িপাল্লায় মাপা হচ্ছে কিনা। তুমি যত ভালো মানুষই হও না কেন, তোমার সেই ভালো মানুষটাকে দেখতে যাবে না কেউ। দেখতে যাবে কি তোমার কতটা টাকা আছে। তাই বস, টাকা ইনকাম করো। তোমাকে জীবনে টাকা ইনকাম করতে হবে, টাকা রোজগার করতে হবে। মনে রাখবে, তুমি জন্মেছ পুরুষ মানুষ হয়ে, কিন্তু তুমি মানুষ নও। হয়তো তোমার শরীরে রক্ত মাংস আছে, কিন্তু তুমি একটা টাকা ইনকামের, টাকা রোজগার করার মেশিন। যত টাকা তোমার মেশিন থেকে বের হতে পারবে, তত সবাই তোমাকে সম্মান করবে। মোট কথা, তুমি একটা এটিএম এর বাক্স, আর কিচ্ছুই নয়। এটিএম এর কথা মানুষের তখনই মনে পড়ে যখন টাকার প্রয়োজন হয়, তাই না? তো
চলো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটিকে। আর জীবনে নিজেকে গড়ে তোলো। টাকা ছাড়া না বস কিচ্ছু নেই। যে যত কিছুই বলুক না কেন, ইনকাম তোমাকে করতে হবে। যদি তুমি ইনকাম না করতে পারো, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে অনেকেই দেখিয়ে দেবে যে তুমি এই সমাজে কিচ্ছু নয়। তাই যত পারো নিজেকে গড়ে তোলো আর ক্যারিয়ারের দিকে ধ্যান দাও। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবেন সবাই।